একজন জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে এমন আচরণ যে এখনই করতে পারে, সে ব্যক্তি অফিসিয়ালি ক্ষমতায় গেলে কি করতে পারে তা বুঝতে আর কষ্ট হয় না। হাসনাত আব্দুল্লাহ সেদিন চিৎকার করে বলছিল না যে 7 সিস্টারকে সে আলাদা করে দিবে, তারা দেশদ্রোহী, তারা রাজাকার, তাদের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে গণঅভ্যুত্থানকে অপমান করা। যে স্বাধীনতা করলেন সেটা করে আমার দেশের কি লাভ হয়েছে আমাকে একটু বলতে পারবেন? মানে দেশের কতটুকু উন্নতি হয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, কুমিল্লায় ডিসির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাসনাত আব্দুল্লাহকে আটক করেছে প্রশাসন। দর্শক, সরকারি কার্যক্রম চলাকালীন ডিসির সাথে কথা বলার সময় তিনি অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং তাকে আটক করা হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কুমিল্লা ডিসি অফিসে একটি অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে। জুলাই আন্দোলনের প্রার্থী হিসেবে নতুন বন্দোবস্তের কথা বলে আসা হাসনাত আব্দুল্লাহ আসলে কতটা উগ্র এবং ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত তা আজ প্রকাশ্যে দেখা গেল। একজন জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে এমন আচরণ যে এখনই করতে পারে, সে ব্যক্তি অফিসিয়ালি ক্ষমতায় গেলে কি করতে পারে তা বুঝতে আর কষ্ট হয় না। অফিসিয়ালি কথাটা এখানে ইচ্ছাকৃতভাবেই বলছি, কারণ গত 1-1.5 বছরে আমরা দেখেছি তারা কিভাবে আনঅফিসিয়ালি ভাবেই সরকারের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটিয়েছে। তারা যা চেয়েছে অনেক ক্ষেত্রেই তা আদায় করে নিয়েছে। সেই ক্ষমতার গরম এখনো তাদের শরীর থেকে নামেনি। এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাহেবের উপস্থিতিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। ডিসি মহোদয় বারবার বোঝানোর চেষ্টা করেছেন, শান্তভাবে কথা বলেছেন, কিন্তু তাতেও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তাদের একটাই চাওয়া, তাদের বিপক্ষে যেন কোনো হ্যাবিচুয়াল বা শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে। পুরো পরিস্থিতি দেখে স্বৈরাচারী সরকারের পুরনো নেতাদের আচরণের কথাই মনে পড়ে যায় বারবার। অথচ তারা যে অভিযোগগুলো তুলেছে সেগুলোর আলোকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি পুরোপুরি বৈধ। তারপরেও তাদের জেদ যেভাবেই হোক তাকে অবৈধ ঘোষণা করতেই হবে। ডিসি মহোদয় স্পষ্টভাবে বলেছেন, কোনো অভিযোগ থাকলে তার আইনগত পথ আছে, নির্বাচন কমিশনে আপিল করা যায়, কিন্তু কে শোনে কার কথা? এই ঘটনার আরেকটি দিক বিশেষভাবে উদ্বেগজনক। আজ ডিসি অফিসে হাসনাত আব্দুল্লাহ তার সহযোগী হিসেবে সঙ্গে নিয়ে যান বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার সাবেক আওয়ামী এমপি জাহেরের একান্ত ঘনিষ্ঠ সহযোগীকে, যিনি একসময় প্রকাশ্যভাবে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। আজ সেই ব্যক্তিকে সঙ্গে নিয়েই হাসনাত আব্দুল্লাহ রাজনীতি করছেন, রাষ্ট্রীয় দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই দৃশ্য কোনো কাকতালীয় নয়, এটি তার প্রকৃত রাজনৈতিক অবস্থানেরই স্পষ্ট প্রতিফলন। বরং অভিযোগ উঠেছে সেই অফিসের ভেতরেই তাদের কর্মীদের মাধ্যমে একজনের ওপর গায়ে হাত তোলা হয়েছে। যদি এটাই ভদ্রতা হয়, তাহলে ভদ্রতা কাকে বলে? যারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার করে, তারা ক্ষমতায় গেলে কি করবে? এই প্রশ্নটা আজ নতুন করে আরো জোরালোভাবে সামনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানি ভালো নাই, কিন্তু আমার 4টা প্রশ্ন আছে। আমার 4টা প্রশ্নের উত্তর দিবেন কি কেউ? আমার 4টা প্রশ্ন আমার জেনারেশনের কাছে, আমার বয়সী যারা বাংলাদেশে যারা মেধাবী বলে দাবি করেন নিজেদের। আমি আপনাদের মতো মেধাবী নই, তবে আমি ইয়াসা পাইলটের স্টুডেন্ট একজন, ইউরোপিয়ান এভিয়েশন লাইসেন্সের পাইলটের স্টুডেন্ট একজন। তো বাংলাদেশে খুব কম সংখ্যক স্টুডেন্টদের সৌভাগ্য হয় ইয়াসাতে পাইলট পড়াশোনার জন্য। তো হয়তো সারা ওয়ার্ল্ড মিলে হয়তো বর্তমানে 10 জন আছে কিনা, 10 জনও হবে না। তো ব্যাপারটা হলো যে আমার 4টা প্রশ্নের শুধু উত্তর দেন আপনারা। আমাদের যে কোঠা আন্দোলন ছিল না, নিরপেক্ষ আন্দোলন ছিল, সারা দেশের মানুষের আন্দোলন ছিল কোঠা আন্দোলন। তো কোঠা আন্দোলনটা ছিল কি জন্য? যে মুক্তিযোদ্ধাদের নাতিরা
পরীক্ষাতে, সরকারি চাকরির পরীক্ষাতে পিলিতে পাশ করে, তারপরে রিটেনে আপনাদের সমপরিমাণ মার্ক নিয়ে পাশ করে, তারপরে তারা যখন ভাইভাতে যেত তখন তাদের কোঠা ছিল 10% বা 8%, কত আমার ঠিক জানা নেই। তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল মেইন। তো ওইটা নিয়েই তো আমরা আন্দোলনটা দাঁড় করেছিলাম বা শক্ত হাতে সবাই মাঠে নেমে এসেছিলাম। তো বিষয়টা হলো, আমার এখন 4টা প্রশ্নের শুধু উত্তর দেন। তখন তো আমরা দাঁড়িয়ে গেছিলাম সবাই, তখন বিশ্ববিদ্যালয়ের হলগুলা, যেমন এখনকার যারা সমন্বয়ক আছে তাদের নেতৃত্বে, তারা নিরপেক্ষ দেশ চায়, তারা নতুন দেশ চায়, নতুন দেশের উদ্ভাবন চায়, সেই জন্য তারা দাঁড়িয়ে উদ্ভাবন করেছিল, নতুন দেশের আন্দোলনে নেমেছিল। তো আমার 4টা প্রশ্ন হলো, এখন তো ভাইবার পরে, ভাইবার আগে তো আর কোঠা গণনা হয় না। এখন আগে শুনতাম নাকি ভাইবার পরে বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশ করে, এখন তো ভাইবাও হয় না, এখন পরীক্ষাও হয় না, রিটেন পরীক্ষাও হয় না, পিলিও হয় না, এমনকি নিয়োগও হয় না। নিয়োগ ছাড়াই এখন চাকরি হয়ে যায় মানুষের। তো আপনাদের এখন কি নিজেদের অধিকার আদায়ের জন্য এখন কথা বলেন না, নাকি ওইটা আপনাদের ইন্টেনশনই ছিল ওইটা মেটিকুলাস ডিজাইন করা? আমার এই প্রশ্নের কি উত্তর দিবেন? আরেকটা প্রশ্ন হলো যে, আলটিমেটলি আপনারা যেটা করলেন, এটা করে ধরেন যে স্বাধীনতা করলেন, সেটা করে আমার দেশের কি লাভ হয়েছে আমাকে একটু বলতে পারবেন? মানে দেশের কতটুকু উন্নতি হয়েছে? আপনি জিডিপি জানেন আমাদের জিডিপি কত? 350 মতো সরাসরি গার্মেন্টস বন্ধ। 10 লাখের উপরে মানুষ যারা কর্মজীবী মানুষ, তারা আবার নতুন করে বেকার হয়েছে। এমনি আমার জেনারেশনে বেকার বাড়তেছে এত, তারপরে নতুন করে আবার বেকার হলো। এই গার্মেন্টস কর্মীগুলো এখন কি করবে? এরা সারা দেশে ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, দেশে অরাজকতা তৈরি হইতেছে। এরা কি করবে? এই প্রশ্নের উত্তর দিবেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই। সারাদিন যদি আওয়ামী লীগ ফ্যাসিবাদী বলেন, তাহলে দেশের জন্য কবে ভাবলেন? আপনার কি দেশপ্রেমিক? আলটিমেটলি বলেন তো। বঙ্গবন্ধুকে অসম্মান করে, মুক্তিযুদ্ধের মহানায়কদের অসম্মান করে আপনারা কাকে সম্মানিত করবেন এ দেশের মানুষের? যে জাতি নিজের সুপার হিরোদের সম্মান করতে জানে না, সে জাতি কোনোদিন আগাবে এটা আপনারা ধারণ করেন? আমার এই প্রশ্নের উত্তর দিয়েন তো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আটক হাসনাত আব্দুল্লার পরিবারের দাবি ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তিনি ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ আচরণ করেননি। দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।